আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু WB। আজ আমরা বানাবো ঘরে তৈরি সুপার সফট চিকেন পিৎজা। কোনো রকম ইস্ট ছাড়াই তৈরি করব। সাধারণত ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। পিৎজা ছোট থেকে বড় সকলেরই একটা পছন্দের খাবার। বাইরের দোকানে দামটা একটু বেশি হওয়ার কারণে আমরা বাইরে চাইলেও এটা কিনে খেতে পারি না। বাট এই রেসিপিটা আমি চেষ্টা করেছি বাজেট ফ্রেন্ডলি হিসাবে মাইক্রো ওভেন ছাড়াই ঘরের কড়াইতে যাতে ভালোভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু স্বাদে টেক্সচারে কোনো রকম পরিবর্তন না করে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পিৎজা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটা আমি খুব ভালোভাবে আগে থেকে চেলে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি মাঝখান থেকে একটু ময়দাটা এভাবে সরিয়ে দেব। 1 বাটি টক দই অ্যাড করব। দইয়ের ওপরে 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ চিনি আর পরিমাণ মতো নুন অ্যাড করব। এভাবেই আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর খুব ভালোভাবে এরকম ফার্মেন্ট হয়ে গেলে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। তোমরা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারো। আর মাঝে মাঝে হাতে অল্প একটু তেল লাগিয়ে ময়দাটা খুব ভালোভাবে স্মুথভাবে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার আগে অল্প একটু তেল আমি উপর থেকে লাগিয়ে দেব, এতে করে ওপরটা ড্রাই হবে না। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এক সাইডে রেখে চিকেনটা রেডি করে নেব। এখানে আমি কিছুটা বনলেস চিকেন নিয়েছি। চিকেনের উপরে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দেব আর একটা গ্রেটারের সাহায্যে এভাবে একটু জায়ফল গ্রেট করে দেব। এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও পারো। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরিগ্যানো আর 1/2 চা চামচ ভিনেগার। খুব ভালোভাবে চিকেনটা মাখার জন্য 1 চা চামচ তেল অ্যাড করব আর একটু কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে চিকেনটা এভাবে মেখে নেব। এখানে আমি সবগুলো ঘরোয়া উপকরণ নিয়েছি, শুধু অরিগ্যানোটা বাদ দিয়ে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি চিকেনটা ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে একটা প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার আমি একটা একটা করে চিকেন এভাবে ছেড়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে চিকেনটা ভেজে নেব। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার ডোটাকে আমি চেক করে নেব। দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটাই ডোটা স্মুথ হয়ে গেছে। আবারও আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব স্মুথভাবে মাখা হয়ে গেলে এবার আমি ডোটা বেলে নেব। প্রথমে একটু ময়দা ছিটিয়ে দেব, ছিটিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে দেব। এবার একটা বেলনির সাহায্যে আমি খুব ভালোভাবে বেলে নেব। পিৎজা বেসটা খুব সুন্দরভাবে বেলে নিতে হবে, যেন সব সাইডটা সমানভাবে বেলা হয়। আমি থিকনেসটা খুব বেশি মোটা আর পাতলা রাখবো না। এবার আমি পিৎজা বেসটাকে তুলে নেব। তার জন্য একটা টিপস বলছি, বেলনিটাকে এভাবে মুখের সামনে রেখে এভাবে রাউন্ড করে তুলে নিতে হবে। এটা খুবই ইজি একটা পদ্ধতি। এবার আমি একটা প্লেটের উপরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এবার বেলনিটার সাহায্যে এভাবে পিৎজা বেসটাকে রেখে দেব আর 4 সাইডটা হাত দিয়ে এভাবে প্রেস করে নিতে হবে। প্রেস করা হয়ে গেলে 4 সাইডটা এভাবে একটু মুড়ে দেব, এতে করে খুব সুন্দর ফুলে উঠবে 4 সাইডটা আর দেখতেও খুবই ভালো লাগবে। ফোল্ড করা হয়ে গেলে হাত দিয়ে আবার একটু এভাবে প্রেস করে দিতে হবে সমানভাবে। এবার আমি পিৎজা সসটা লাগিয়ে নেব। আমি পিৎজা সসটা বাজার থেকে কিনে এনেছি, তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। যদি পিৎজা সস বানানোর রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব চারিদিকটা।
খুব মোটাভাবে লাগানো যাবে না, না হলে পিজাটা খুব ভালোভাবে কুক হবে না, কাঁচাই থেকে যাবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেব, এতে করে পিজাটা ফুলে উঠবে না আর খুব ভালোভাবে পিজাটা কুক হয়ে যাবে। তোমরা এটা সসটা লাগানোর আগেও করে নিতে পারো। এবার ওপর থেকে আমি কিছুটা মোজারেলা চিজ অ্যাড করব। এভাবে একটু আমুল চিজ গ্রেট করে দিয়ে দেব। চিজটা দেওয়া হয়ে গেলে এবার আমি ভেজিটেবলগুলো অ্যাড করব। প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে এভাবে সাজিয়ে নেব। এবার পেঁয়াজটাও খুব ভালোভাবে সাজিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল অ্যাড করতে পারো। আর আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। আবারও আমি ওপর থেকে চিজগুলো অ্যাড করব। চিজটা দেওয়া হয়ে গেলে এবার চার সাইডে আমি মেল্টেড বাটারকে এভাবে ব্রাশ দিয়ে চার সাইডটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। তোমরা চাইলে বাটারটা যদি না থাকে তাহলে দুধের মধ্যে অল্প একটু চিনি দিয়ে তোমরা এভাবে ব্রাশ করে নিতে পারো। এই বাটারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে চার সাইডটা। আর ওপর থেকে আমি একটু অরিগ্যানো চিলি ফ্লেক্স অ্যাড করব। এবার আমি পিজাটা কুক করে নেব। তার আগে আমি একটা কড়া বসিয়ে খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি। এবার আমি একটা চওড়া চামচ দিয়ে এভাবে পিজার থালাটা বসিয়ে দেব। আর ওপর থেকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে যেন কোনো দিকটা বাতাস না বেরোয়। আর পিজা বেসটা কুক করার জন্য যে সময়টা লাগবে 10 মিনিট রাখবে জোর আঁচে, তারপরে 5 মিনিট রাখবে কম আঁচে, তারপরে 10 মিনিট রেস্টিংয়ে রেখে আমি পিজাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নামিয়ে নেব। 25 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে দেখব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো। তোমরা খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। বানানোটা খুবই সিম্পল, আমি খুব সহজভাবে তোমাদের তৈরি করে দেখালাম। এবার আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আর গরম গরম অবস্থায় একটু ওপর থেকে অরিগ্যানো চিলি ফ্লেক্স অ্যাড করব। তোমাদের হাতের কাছে যদি পিজা মিক্স থাকে তোমরা সেটাও দিতে পারো। এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। তোমরা চাইলে পিজা কাটার দিয়েও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবে। দেখলেন তো আমি কত সহজে তৈরি করে নিলাম। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন রান্নাঘরের জাদু WB। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।